পাবনা র্যাবের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে গুরুতর আহত মামলার এজাহার নামেও পলাতক সাবেক মন্ত্রীপুত্র শিরহান শরীফ তমাল একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করেছে র্যাব 12। গত 4 আগস্ট পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির বিস্ফোরণ ঘটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় ঘটনাস্থলে মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম রিপন সহ আরও অন্যান্য ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তী আহত ভিকটিম মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক নেতিবাচক আলোচনার সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্যে দিবালোকে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পরপরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র্যাবের গোয়েন্দা টিম। উল্লেখিত মামলার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 6 সেপ্টেম্বর 2024 তারিখে রাত্রি 3 ঘটিকায় র্যাব 12 সিপিসি 2 পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খানের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আলোবাগ সাকিনস্থ মোহাম্মদ বিন সালামের বসতবাড়ি অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহার নামীয় 2 নং পলাতক আসামি মোহাম্মদ শিরহান শরীফ তমাল, পিতা মৃত শামসুর রহমান শরীফ ডিলু, গ্রাম মধ্য অরণকোলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনাকে গ্রেফতার করে। পরবর্তী গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শিরহান শরীফ তমাল এর ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে প্রাইভেট কারের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হত্যা চেষ্টা, মারপিট করে গুরুতর আহত করা ও বিস্ফোরণ দ্রব্যাদি দ্বারা বিস্ফোরণ ঘটানো আরও 5টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে অস্ত্র মামলায় মামলা দায়ের করে পরবর্তী আইনত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।